বিশ্বস্ত রাখালের পুরস্কার। এই ঘটনাটি ঘটেছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ের ঘটনা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সঙ্গীকে নিয়ে সফরে বেরিয়েছিলেন। দীর্ঘ সময় পথ চলার ফলে দুজনে বেশ ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নিতে এক পাহাড়ের নিকট গিয়ে বসলেন তারা। এই সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল এক বকরীর রাখাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি এই বকরীগুলোর রাখাল? রাখাল বলল, জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে একটি বকরী আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলল, আমি তো এগুলোর মালিক নই, মনিবের নির্দেশে তার বকরীগুলো দেখাশোনা করি মাত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের বিশ্বস্ততা পরীক্ষা নিতে চাইলেন। রাখালকে বললেন, তুমি তোমার মনিবকে বলবে একটি বকরী নেকড়ে খেয়ে ফেলেছে। রাখাল বলল, আমি না হয় আমার মনিবকে একথা বলতে পারবো একটি বকরী নেকড়ে খেয়ে ফেলেছে, কারণ তিনি আমাকে দেখছেন না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব যখন তিনি আমাকে জিজ্ঞেস করবেন, একটি বকরী তুমি কেন বিক্রি করে দিয়েছিলে? তিনি তো আমাকে সর্বাবস্থায় দেখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের এই সত্য কথা শুনে বিস্মিত হয়ে গেলেন এবং আল্লাহর ভয়ে কাঁদতে লাগলেন। জানতে পারলেন এই রাখাল একজন ক্রীতদাস। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মুনিবের কাছে গেলেন, রাখালকে কিনার প্রস্তাব দিলেন এবং রাখালকে কিনে আজাদ করে দিলেন এবং রাখালের সাথে আরো একটি বকরী ক্রয় করলেন। সেই বকরীটি রাখালকে বিশ্বস্ততার পুরস্কার স্বরূপ উপহার হিসাবে দিলেন।